সম্মানিত মোহতারাম হাজিরিন, এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান গর্ভ তত্ত্ববহুল ইখলাস দীপ্ত আলোচনা নিয়ে আসছেন উদীয়মান তরুণ বক্তা হযরত হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম জিহাদি, মুহতামিম হাফেজ খায়রুল ইসলাম দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও খতিব শিবু বাগিচাপাড়া জামে মসজিদ কাউনিয়া রংপুর। হযরতকে তার ইখলাস দীপ্ত আলোচনা রাখার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসার পর আপনারা খুশি না বেজার? তো সব জিনিসের একটা পরিবেশ থাকে, ঠিক কিনা? তো আমরা যেইভাবে বসে পড়েছি এটা মাহফিলের পরিবেশ হয়নি। অল্প সময়ে আমরা মাঝের ফাঁকা গ্যাপগুলো পূরণ করি। আর যে সমস্ত ভাইরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, অল্প সময়ে মাহফিল শেষ হয়ে যাবে, এই সময়টা আগামীকাল আর পাবো না, এই সময়টুকুর নেক আমল হয়তোবা আগামীকালও পারবো না। অতএব যে সমস্ত ভাইরা এখনো ঘোরাফেরা করতেছে, অতি শীঘ্রই আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে পড়ি। এখনো আমরা যারা সামনে ফাঁকা জায়গাগুলো গ্যাপ আছে পূরণ করে ফেলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرزن تبرز الجاهلية الأولى. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
وسلموا تسليما সবাই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মনটা যদি হইত প্রবল হাওয়া হইত যদি শুভ্র কবুতর আমি মেঘের ডানাই পাঠিয়ে দিতাম আমি মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি এখন আমরা যারা সামনে ফাঁকা জায়গা আছে পূরণ করি মেহেরবানি করে আমরা সবাই পূরণ করি ভাই সবাই মেহেরবানি করে সামনে আসি ও বাতাস আমায় তুমি যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা যে ফুলের সুবাসে মন থেকে না যে ফুলের সুবাসে মন থেকে না ও বাতাস আমায় তুমি যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين আল্লাহ তাআলা শিব মানুষ পার যুব সমাজের উদ্যোগে বিশাল বড় ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আল্লাহ তাআলা এই মাহফিলের মধ্যে যে সমস্ত ভাইরা শ্রম দিল আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা অর্থ দিল আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা পরামর্শ দিল আল্লাহ তাআলা যাদের কিনিয়াত বড় আয়োজন করা হলো রে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ তাআলা শিব মানুষ পারের মাহফিল
মাহফিলকে তুমি হেদায়েতের জড়িয়ে বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমার যুবক ভাইরা যে উদ্দেশ্যে মাহফিল আয়োজন করলো আল্লাহ, আয় আল্লাহ তাআলা ভাইদের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাবুদ গো, শত জনতার সামনে আয় আল্লাহ তাআলা আমি ছোট্ট মানুষ, রব্বে কারীম কুরআনুল কারীমের আয় আল্লাহ তাআলা আলোচনা সুন্নাহ হাদিসের আলোচনা করার জন্য আয় আল্লাহ তাআলা শত মানুষের সামনে আমি বসে পড়েছি। রব্বুল আলামিন আমার তো যোগ্যতা নাই, তোমার বান্দাদের কি আলোচনা শোনাবো, কোন বিষয় আলোচনা শোনাবো, আমার তো কোনো যোগ্যতা নাই। মাবুদ গো, আমার জবান দিয়া যে দুই একটা কথা বাহির করে দিও। আয় আল্লাহ তাআলা ওই দুই একটা কথা যেন আমরা উভয় বক্তা শ্রোতা আমলে পরিণত করতে পারি, তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শিবু মারাসপার যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা আমার সামনে উপস্থিত আছেন হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইজম, ছাত্রতুল্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বিশাল বড় জান্নাতের বাগানের মধ্যে, উলামা ইকরাম আল্লাহ ওয়ালাদের মজলিসের মধ্যে, জাকিরিন শাকির মজলিসের মধ্যে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ সুরে সবাই বলে আলহামদুলিল্লাহ, আবারও বলে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা কি আমার প্রতি বেজার? আওয়াজ দেন। কারণ হয়তো বা অনেকে ভাবেন যে হুজুরকে তো আমরা চিনি, এলাকার হুজুর, আর বিশেষ করে শিবু বাগিচা আমার মসজিদের খতিব, ইনার আলোচনা তো প্রায় শুনি, নতুন করে আবার এখানে আলোচনা দেওয়ার কি হলো? তো ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না, আমাদের সমাজের মধ্যে একটা বিষয় সবার ভিতরে আমি দেখি যে হিংসা, হিংসাটা সবার ভিতরে কেন জানি একজন আরেকজনকে আমরা সহ্য করতে পারি না। আমি ভালোভাবে চলতেছি, আমার ভালোটা আরেকজন সহ্য করতে পারে না। আমি ভালোভাবে খাইতেছি, আমার জমা জমি ফুল লেভেলে যাদের নাই তারা সহ্য করতে পারে না। এই যে একটা হিংসা আমার ভেতরে চেপে বসেছে, ঠিক না? তো ভাইরা আমি বলতে চাই, এই হিংসা যদি আমাদের ভিতরে থাকে আর মুসলমান সমাজ যদি আমরা একতা না হয়, মুসলমান যদি আমরা একতাবদ্ধ হয়ে কাজ না করি, তাহলে পেপারের পত্রিকার মধ্যে দেখা যায় বাহিরের দেশের মধ্যে মুসলমানদের উপরে কতটা নির্যাতনের জুলুম করতেছে। এ বাংলার জমির মুসলমান মায়ের সন্তানেরা এখনো যদি আমরা একতাবদ্ধ হয়ে মাঠের মধ্যে না নামি, বাইরের দেশের নির্যাতন আমাদের দেশে আসার বেশি দিন বাকি থাকবে না। জোরে বলেন। তো ভাইরা আমার অবস্থা কি বলবো, অন্য দেশে আমার মুসলমান ভাইদের উপরে কতটা নির্যাতনের জুলুম করতেছে, আর বাংলার জমিনের মুসলমানরা এখন আমরা নিজের পথ নিজের ক্ষমতা নিয়ে সামনে রইতেছি, এখন একতায় আসি না। আমার তো মনে হয় যদি আমরা মুসলমান সমাজ একতাবদ্ধ হয়ে যাই, এক সারিবদ্ধ হয়ে আমরা যদি না তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মাঠের মধ্যে নামি, আমার মনে হয় বাংলার জমিনে ওই নাস্তিক আর মুরতাদিরা জায়গা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য মুসলমান হবে সিংহের জাত।
এদের সিংহের গর্জনে বাতিলরা থরথর করে কাঁপবে। আমরা সমাজ যদি একতা হয়ে যায়, আমাদের সমাজের মধ্যে কোনো ফিতনা ফাসাদ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আবার বলে আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, যে বিষয়ে আলোচনা করব আর আপনাদের সামনে যে কোরআনুল কারীমের এখানে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের উপরে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আপনারা দোয়া করেন। করবেন তো ইনশাআল্লাহ? এখনো যে সমস্ত ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দয়া করে মাহফিলের মধ্যে কিছু সময় বসার জন্য চেষ্টা করেন। তো ভাইরা আমার, কোরআনুল কারীম রিসার্চ করলে দেখা যায় একটা যুগ পৃথিবীর মধ্যে অতিবাহিত হয়েছিল, যেই যুগের মধ্যে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, আমার মা বোনদের কোনো ইজ্জত মর্যাদা ছিল না। পৃথিবীর মধ্যে এমন একটা যুগ অতিবাহিত হয়েছিল, ঠিক না বেঠিক? কোরআনের ভাষায়, সুন্নাতের ভাষায় ওই যুগটাকে বলা হয় আইমায়ে জাহিলিয়াত, তথা বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। এই যুগের মধ্যে আমার মা বোনদের কোনো সম্মান ছিল না, মা বোনদের কোনো ইজ্জত ছিল না। এরা ছিল অবহেলার পাত্র, এরা ছিল অবজ্ঞার পাত্র। তো ভাইরা আমার, এই জাহিলিয়াত যুগে একটা চিত্র আপনাদের সামনে যদি উঠায় ধরি তাহলে ক্লিয়ার হবেন। বন্ধুগণ আমার, ভাইরা, চিত্র তুলে ধরার আগে আমি জাহিলিয়াতের সংজ্ঞা আপনাদেরকে জানাইতে চাই। হযরতে ঈসা রুহুল্লাহ থেকে শুরু করে আপনাদের আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্ব মুহূর্ত যে ফাঁকা জায়গা ছিল, যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা মুফাসসিরিন ইকরাম বলে, কেউ বলেন 500 বছর, আবার কেউ বলেন 600 বছর। এই 500 অথবা 600 বছরের ফাঁকা জায়গা, গ্যাপটার মধ্যে কোনো পয়গম্বর, কোনো নবী আসে নাই। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে একত্ববাদের দাওয়াত, কালিমার দাওয়াত দিয়ে দেওয়ার জন্য প্রেরণ করেছেন। তো বন্ধুগণ আমার, ভাইরা, ওই 600 বছরের ফাঁকা গ্যাপটার মধ্যে কোন প্রকার নবী আসে নাই। একত্ববাদের দাওয়াত, কালিমার দাওয়াত, রাসূলের রিসালাতের দাওয়াত বন্ধ থাকার কারণে এই সময়টাকে এমন অন্ধকারে আচ্ছন্ন হয়েছিল, এমন অন্ধকার যুগে পরিণত হয়েছিল। মা বোনদের কোনো সম্মান করত না, মা বোনদের কোনো ইজ্জত করত না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মনে হয় বাবারা এমন অপমানিত, এমন লাঞ্ছিত হতো যে এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। তো ভাইরা, এই জাহিলিয়াত যুগের অবস্থা এমন ছিল, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, এই কন্যা সন্তানকে জ্যান্ত পোঁতা ফেলত, জ্যান্ত কবর দিয়ে দিত। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ওই জাহিলিয়াতের যুগের আরেকটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ভাইরা আমার, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেক তার আমলনামায় দিয়ে দেন। কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আলিফ লাম আর মিমের 3টা হরফ উচ্চারণ করে, তার আমলনামায় 30টা নেক দেওয়া হয়। আর কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করার পরে আল্লাহু আকবারের স্লোগান দিয়া মহান রব্বুল আলামিনকে খুশি করতে পারে, তাহলে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। ইন্না
সবচেয়ে শ্রেষ্ঠ ঘর খানাই কাবা। এই খানাই কাবা আমাদের বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, এই জন্য আমরা খানাই কাবাকে স্মরণ করে কিবলা আমাদের পশ্চিম দিকে। ও মুসলমান ভাইরা, খানাই কাবার পূর্ব দিক জিদ্দা। হাজী সাহেব গেছে, হাজী সাহেব জানে জিদ্দা থেকে কেউ যদি নামাজ পড়তে চায় তার কিবলা হবে পূর্ব দিকে। আবার কেউ যদি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যায় তার কিবলা হবে দক্ষিণ দিকে, উত্তর দিকে। আবার দক্ষিণ সাইডে যদি কেউ যায় তার কিবলা উত্তর দিকে দাঁড়ায়া মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তো বন্ধুরা আমার, ভাইরা আমার, এই খানাই কাবা পৃথিবীর জমিনের মধ্যে এমন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেট করলেন। বিজ্ঞানীরা ভালোভাবে তথ্য নিয়ে দেখে ডান দিকে যা, বাম দিকে কিন্তু তা। সামনের দিকে যে পরিমাণ জায়গা, আবার পিছনের দিকে একই পরিমাণ জায়গা। পৃথিবীর মধ্যবর্তী স্থানের মধ্যে সেই খানাই কাবা। এই খানাই কাবা মহান রব্বুল আলামিন কেন দুনিয়ার জমির মধ্যে আমাদের জন্য কেন খানাই কাবা বানায় দিলেন, কেন ইবাদত করার ঘর বানায় দিলেন? বন্ধুরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। পয়গম্বর যখন মিরাজের মধ্যে যায়, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, তোমরা বলে দাও তোমাদের সংখ্যা কতগুলো? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতাদের সংখ্যা তো বলতে পারবো না, কয়েকটা ধারণা দিতে পারি। পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদের জন্য ইবাদত করার একটা কিবলা আছে, যাকে কিবলা বানায় অনুসরণ করে নামাজ পড়ে ইবাদত করে, তার নাম হলো খানাই কাবা। এই খানাই কাবার বরাবর পড়ে ফেরেশতাদের তাওয়াফ করার, ইবাদত করার একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানায় দিলেন, তার নাম হইল বাইতুল মামুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল মামুরের মধ্যে প্রত্যেকটা দিন ৭০,০০০ ফেরেশতা একবারে তাওয়াফ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করবে, আগামীকাল আবার নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করবে, আবার পরের দিন নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার যে তাওয়াফ করবে কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। তো ফেরেশতারা বাইতুল মামুরকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, মালিক, ও আমার মালিক, বাইতুল মামুরের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমিন। আল্লাহ বলে, ফেরেশতা, তোমরা তো কোনো গুনাহ করো নাই, তোমরা আবার কিসের জন্য মাফ চাও? কেন তোমাদের জন্য মাফ চাও? ফেরেশতা বলে, ও মালিক, আপনি তো মানুষ বলার জন্য নিষেধ করেছিলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ও মালিক, মানুষ বানাইতে আমরা
আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা এটা ভুল না করো, তোমরা আমার কাছে মাফ চাইতেছো, গুনাহ না করেও মাফ চাইতেছো। পৃথিবীর জমিনের মধ্যে আমি যাদেরকে সৃষ্টি করব তারা তো গুনাহ করবে, গুনাহ করি না আমরা? তারা তো গুনাহ করবে, কিন্তু গুনাহ করে তো মাফ চাবে। কোথায় মাফ চাবে? বাইতুল মামুরের বরাবর পৃথিবীর জমিনের মধ্যে একটা খানায় কাবা নির্মাণ করে দাও ফেরেশতা, যেখানের মধ্যে আমার বান্দারা তাদের জীবনের গুনাহগুলো তুলে ধরে আমার কাছে মাফ চাবে। ক্ষমা চাও, ডুবে তুমি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে মাওলা দয়ার বিনায়। দরগায়ে কেন তুমি হাত তোলো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না। তো বন্ধুগণ, আমার ভাইরা, আমরা বলতেছিলাম ওই জাহিলিয়াতের যুগের মানুষদের এমন অবস্থা ছিল, এই খানায় কাবার মধ্যে একটা না, দুইটা না, 360টা মূর্তি ভেতরে ঢুকায়া পূজা করতো। তো বন্ধু আমার ভাইরা আমার, সেই জাহিলিয়াতের যুগের মধ্যে মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো ইজ্জত ছিল না। এরা এমন অবহেলা ছিল, এমন অবস্থায় এরা চলে গিয়েছিল। কিন্তু পয়গম্বর আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর মেয়েদের সম্মান বাড়ায় দিল, কোরআনে বাড়ায় দিল। জায়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পয়গম্বর যখন সম্মান বাড়া দিল, পয়গম্বর যখন মেয়েদের ইজ্জত বাড়া দিল, পয়গম্বর বলে, ও মায়েরা, তোমরা ছিলা লাঞ্ছিতা, তোমরা অপমানিত ছিলা, তোমরা কোন ঘরের মধ্যে থাকো। কি বলছে? ঘরের মধ্যে থাকো। এখন বলবেন হুজুর, মহিলা যদি ঘরে থাকে, ইসলাম এটা কি করলো? ইসলাম কখনো চাপের কোন সিদ্ধান্ত দেয় নাই। ইসলাম বলতেছে তোমরা বাহিরে বাইর হবা, পর্দা সহকারে বাইর হও। যদি পর্দা সহকারে বাইর হও, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, কখনো অপমানিত হবে না, অপদস্থ হবে না। কথা কার? জোরে বলেন কার? কিন্তু বর্তমান যুগের অবস্থা দেখলে তো অবস্থা খারাপ। কারণ মা বোনরা এমন ভাবে রাস্তার মধ্যে নামিয়ে স্লোগান দিতেছে, সমান অধিকারে স্লোগান দেয় কি দেয় না? তো বন্ধুরা আমার, ভাইরা আমার, তো মা বোনদের এটা দোষ দাও তো ঠিক না। কারণ হলো ওই বেধর্মীরা, ইহুদির দালালেরা, নাস্তিক আর মুরতাদেরা আমার মা বোনদের পথে ঘাটে নামার ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? তো ভাইরা আমার, আমি বলতে চাই, যত ষড়যন্ত্র করুক না কেন, এরা ষড়যন্ত্র করে সামনে অগ্রসর হতে পারবে না। কারণ হলো এটা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা শাহপরান রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা সরমুনাই ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির দেশ, এটা আহমদ শফির দেশ, এটা লাখো আলেম উলামার দেশ। লাখো আলেম উলামার দেশের মধ্যে ওই নাস্তিকার মুরতাদিরা আমার মা বোনদের পথে ঘাটে নামাজের ষড়যন্ত্র করতেছে। এরা আলেম উলামারা কখনো মেনে নেবে না, নেবে না, নেবে না। এই জন্য সাবধান হয়ে যাও। ওই সমস্ত লোকদেরকে বলতে চাই, যে সমস্ত লোকেরা আমার মা বোনদের রাস্তার মধ্যে নামার ষড়যন্ত্র করতেছে, এই ভাইদেরকে আমি বলতে চাই, যদি মুসলমান আবারও খেপে যায়, যেমন তসলিমা নাসরিন বাংলার জমিয়ে থাকতে পারে নাই,
তার জায়গা দেওয়া হবে না। তো বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, রাগ করতেছেন? দেশের অবস্থা তো খুবই খারাপ। তো পয়গম্বর মেয়েদের সম্মান বাড়া দিল, মেয়েদের ইজ্জত বাড়া দিল, বাড়া দিয়া শুধু পয়গম্বর চুপে নাই। পয়গম্বর বলে, ও মায়েরা, তোমাদের সম্মান বাড়া দিলাম, তোমাদের মর্যাদা বাড়া দিলাম, শুধু তাই নয়, সম্মান বাড়া দেওয়ার পর তোমাদের একটা পুরস্কার দিলাম। পুরস্কারটা হলো, মেয়েরা যদি 4টে কাজ করে, 4টা কাজ করলে পয়গম্বর বলে যে মায়েরা 4টা কাজ করবে, মহান রব্বুল আলামিন 4 দুগুণ 8টা জান্নাত তাদেরকে দান করবে। 4টা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। যে জান্নাতের দরজা দিয়ে মন চায়, ওই জান্নাতের দরজা দিয়ে মা বোনরা প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা আমার, ভাইরা আমার, পয়গম্বর 4টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো নামাজ। কি জোরে বলেন? এটা কার হুকুম? অমান্য করার কোন কায়দা আছে? তোমার আমার, ও বাবার আমার, পয়গম্বরের 1 নম্বরের শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর পয়গম্বর বলেন, যদি কোন মা বোনেরা 8টা কাজ করেন, তো সে 4টা কাজ করেন, ওই মা বোনরা একজন আল্লাহওয়ালা হবে। যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালার পেট থেকে কি আবু জাহেল বেরোবে? আল্লাহওয়ালার পেট থেকে আল্লাহওয়ালা বাইর হবে কি হবে না? জোরে বলেন, বাইর হবে কি বাইর হবে না? তো বন্ধুগণ, ভাইয়েরা আমার, অনেকে বলে, হুজুর আমার সন্তান কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না। কথা শুনবে কেমনে? যখন ওই বাচ্চার পেটের মধ্যে ছিল তো পর্দা করো নাই, তোমার এই পেটটা সবাইকে দেখাইছো, আর ওই দেখার পর তোমার সন্তান কি ভালো আসবে? তো আল্লাহ ওনার পেট থেকে আল্লাহ বাইর হয়ে তার প্রমাণ আমরা জানি। ভারতের মধ্যে একজন বড় বুজুর্গ ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি। চেনেন না? এখন তো খাজার কত গান বাইর হয়ে গেছে। তো খাজা মঈনুদ্দিন বড় একজন আল্লাহওয়ালা ছিল। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি মায়ের সামনে একদিন হাসতে হাসতে আনন্দ অবস্থায় গেল। মা বলে, বাবা মঈনুদ্দিন রে, তোমার মুখে কেন এত আনন্দ, তোমার মুখে এত খুশি কেন, বলো বলো। বলে, মা তোমারে কি বলবো, আমি আজকে এত আনন্দিত, এমন খুশি। বলে, কেন খুশি? বলে, মা আমি মঈনুদ্দিনের হাতে লাখো বেধর্মীরা ইসলাম গ্রহণ করেছে, এই জন্য মানুষ আমাকে বাবা দিল, মারহাবা দিল, স্বাগতম জানাইল। মঈনুদ্দিনের মা বলে, বাবা তুমি যে স্বাগতম পাইলা, যে সম্মান পাইলা, সেই সম্মানের যোগ্য তুমি না আমি। সুবহানাল্লাহ বলেন। কে? মানা? সেই সম্মানের যোগ্যতা আমি। আজকে যদি কেউ আমাকে বাবা তোমারে দেয়, এই বাবাটা পাওয়ার যোগ্যতা মালিক হইলাম আমি। বলে, কেন মা, কেন পাদ্রী বলো? বলে, মঈনুদ্দিন রে, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন ছোট ছিলা, খুব কান্না করেছিলা। যতটা কান্না করো না কেন তুমি, যত গভীর কান্না করো না কেন, প্রচন্ড শীতের মধ্যে আমি মা উজু বানায়া তারপরে তোমারে দুধ পান করাইছিলাম। ওজু ছাড়া কোনদিন দুধ তোমারে পান করাই নাই। যার কারণে আজকে বড় একজন আল্লাহর ওলি, ও মুসলমান মায়ের সন্তানেরা, আমরা তো যারা মার আছে সন্তানদেরকে দুধ পান করায়, আর একদিক দিয়ে স্টার জলসা মারে। ঠিক না? তো
স্টার জলসা একদিক থেকে দেখতেছেন আর একদিক দিয়ে সন্তানকে দুধ পান করাইতেছেন, এই সন্তান কি আল্লাহর হবে ভাই? জোর হবে? তো বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ ওয়ালার গর্ভ থেকে একজন আল্লাহ ওয়ালা আসে। ও মায়েরা গভীর মনোযোগ দিবেন। ও মায়েরা, এখন থেকে নিয়াত করবেন যে এতদিন যা করেছি আল্লাহ যেন মাফ করে দেয়। এখন থেকে পর্দায় থাকবেন। পয়গম্বর বলছে পর্দার মধ্যে থাকলে, পর্দার একটা আইন, পর্দার মধ্যে থাকলে দুইটা জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। তো বলছিলাম নামাজ পড়তে হবে। এখন তো মেয়েদের এমন অবস্থা, সবাইকে দোষ দেব না, অনেকে সময় মতো পড়ে, আবার এমন মা বোনেরা আছে জোহরের রক্ত আসরের আগত করে, ঠিক কিনা? আবার তুই বলে নামাজ পড়ছেন, বলে হুজুর কি নামাজ পড়ি, কাপড় ধোয়া নাই, এটা ধোয়া নেই, ওটা ধোয়া নেই, দুনিয়ার অজুহাত। তোমরা গভীর মনোযোগ। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আজমাইনরা কেমনে ইবাদত করতো, কেমনে নামাজ পড়তো। ও মুসলমান মায়ের সন্তানেরা, গভীর মনোযোগ। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে চলে যায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তো ফজরের নামাজ পড়িয়া তার দাম চলে যায়, আপনার খিদমতে একটু সময় দেয় না, তাসবিহ তাহমিদ পাঠ করে না, জিকির আজকার করে না। পয়গম্বর বলতেছে, ঠিক আছে চলো, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী একটু খবর নেই, আব্দুল্লাহ আনসারী কেন এইরকম করতেছে। তো আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পয়গম্বর যখন গেলেন, পয়গম্বর যাওয়ার পর আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে যায়, বলে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসো। আব্দুল্লাহ আনসারীর কোনো জবাব নাই। পরে আবার বলতেছে আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ আনসারী দ্বিতীয়বার কোনো জবাব দেয় না, তৃতীয়বারও বলতেছে আব্দুল্লাহ আনসারী, তৃতীয়বার কোনো জবাব দেয় না। তো আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী এই মুহূর্তে তো বাড়ির মধ্যে ঢুকলো, কেন আসতেছে না? পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে কোনো সমস্যা, এই জন্য আসে না, পরে এক সময় আসবো। পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে চলে যাইতেছে। যাইতে যাইতে কিছু দূর গেছে, আব্দুল্লাহ আনসারী নবীর সাহাবী পিছ থেকে দৌড়ে বলে, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, নবী গো, আমাকে আপনি মনে হয় ডাকছেন। বলে, সাহাবী আব্দুল্লাহ আনসারী তোমার নামে অবজেকশন দিল, তুমি নাকি রাসূলের খেদমতে নামাজের পর বসো না, কেন বসো না, কি হয়েছে? নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফজরের জামাতে আপনার পেছনে নামাজ আদা করি, নামাজ আদা করার পর আমি তো সময় দেই না, সত্য, কেন সময় দেই না? ও নবী গো, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী শুধু একা, কিন্তু এমন অবস্থা আমি যে পোশাক পরে এসেছি, বাড়ির মধ্যে একটাই পোশাক, এই একটাই জামা, এই একটা পোশাক নিয়ে আমি ফজরের নামাজ পড়তে যাই, নামাজ পড়িয়া তরফদাম চলে আসি, আসার পর আমার বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা গর্ত করছিলাম, ওই গর্তের মধ্যে আমি ঢুকে পড়িয়া আমার কাপড়গুলো আমার স্ত্রীকে দিয়ে দে, আমার স্ত্রী কাপড় পরে পরে নামাজ আদা করে। এমন কাপড়ের সংকীর্ণ থাকার কারণেও তারপরে সাহাবায়ে কিরামদের স্ত্রীরাও নামাজ ত্যাগ করে নাই, ইবাদত ত্যাগ করে নাই। কিন্তু বর্তমান মা বোনদের অবস্থা যা দেখা যায়, এত কাপড় থাকার পরেও অজুহাত, হুজুর কাপড় নাই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নবীর 1 নম্বর শর্ত হলো নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত, মেয়েদের যদি কোনো সমস্যা না হয় রমজানের 30টা রোজা থাকতে হবে। হুকুমকার, জোরে বলেন হুকুমকার। 3 নম্বর শর্ত হলো পর্দায় থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো কি থাকতে হবে? পর্দায় থাকতে হবে। হুকুমকার
ফরজ না নফল? জোরে বলেন। তো ফরজ হুকুম কার? ও মুসলমান মায়ের সন্তানেরা, এটা কিন্তু আল্লাহর ফরজ হুকুম পালন করতে হবে। মা পর্দায় থাকতে হবে, কারণ পর্দার মধ্যে না থাকলে, পর্দার মধ্যে যদি তুমি ঠিকভাবে না চলো, তোমার সন্তানরা বেপরদায় হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন যে অবস্থা, পর্দার কথা তো হাতেই দেওয়া যায় না। পরে বলবে যে হুজুর আপনি তো দূরের হুজুর নন, আগামীকাল অনেক মহিলা খেপে গেছে যে হুজুর আগামীকাল তো আপনার অবশ্যই ধরবো, কারণ খালি মহিলা নিয়ে আওয়াজ করতে চান, পুরুষ নিয়ে আওয়াজ করেন না। আমি যদি সাহস করি প্রধান বক্তা কি করবে, ঠিক কিনা? এখন অবস্থা যে রাস্তাঘাটে এমন অবস্থা, ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যায় বেশি, তাই না? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল। ঠিক বেঠিক কি জোরে বলেন, যারা জানুক, মেয়েরাও জানুক যে ছেলেরা ঠিক বেঠিক বলতেছে, আওয়াজ অনেক ছেলেরা আছে, পুরুষরা আছে, পারবেন তো ইনশাল্লাহ। শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে গিয়ে নারী মেলা মিলা, পার্কে বসে ওরা মেলা মিলায়, দেশটাজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। রাস্তাঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা, মাথা আমার ঘোরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, ঠিক কিনা? কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? এই জামানার মানুষগুলো মানুষ নাই বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? পর্দায় থাকতে হবে। ও মুসলমান মায়ের সন্তানেরা, অল্প সময়ের মধ্যে বিদায় দেওয়ার চেষ্টা করবো রে মা। পর্দার বিষয় অল্প সময়ের সামনে অগ্রসর হবো রে মা। পর্দায় ছিল আমন মহিলাদের সর্দারনি কে হবে? জান্নাতের সর্দারনি কে হবে? নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সর্দারনি জান্নাতের মধ্যে হবে। এই মহিলাদের সর্দারনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করতেছেন? পয়গম্বরের কবরের স্থানে গেলেন, মদিনার কবরের স্থানে গেলেন। রাত্রিবেলা যাইয়া সর্বপ্রথম বাবার উম্মতের জন্য দোয়া করলেন। পরে বলতেছে, বাবা গো, শুকনা কাঠকে যেমন আগুন ধরা দিলে দাউ 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 করে জ্বলে, ও বাবা আমার কলিজাটাও দাউ দাউ করে জ্বলে। বাবা তুমি তো চলে যাও 6 মাস হলো, আমিও তখন চলে যাব। আমি যখন চলে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমাকে গোসল করার জন্য 2টা মহিলা আসবে, আসে না? পুরুষটাকে মহিলাকে গোসল করায়, মহিলারা গোসল করায়, 2টা মহিলা আমার গোসল করার জন্য আসবে। ওই 2টা মহিলা গোসল করাইয়া আর 2টা মহিলা আমার বর্ণনা দেবে যে নবীর বেটি তো লম্বা ছিল, নবীর মেয়ে তো খাটো ছিল, আবার অত কেউ বলবে নবীর মেয়ে তো মোটা ছিল, আমার পর্দা থাকবে না। পর্দার হুকুম আইন পাস হওয়ার পর আর বেপর্দায় কোনোদিন কেউ ফাতেমাকে দেখেনি। তো এইভাবে বলতেছে, বলিয়া চলে গেল
চলে যাওয়ার পর পয়গম্বর রাত্রে বেলায় স্বপ্নের মধ্যে মেয়েকে ডাক দিয়ে বলে, মেয়ে এত পাগল হয়েছে কেন? পর্দার জন্য তো পাগল হয়েছে কেন? তোমার জান কবে অমুক তারিখে অমুক সময়ের মধ্যে হয়ে যাবে, অমুক সময়ের মধ্যে তুমি চলে যাবা, তার আগে গোসল করিয়া পবিত্র হয়ে প্রস্তুতি হবা। মৃত্যুর উপর তোমাকে আসমা মুজু করার পর আর তোমার গোসল করা লাগবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময়টা লিখে রাখছে। লেখার পর আস্তে 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 যখন সময় হয়ে যায়, যেদিন শেষ হয়ে গেছে, আজ বিকালে চলে যাবে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাজ বারবার বারবার গুছাইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবীর বেটি ফাতেমা, তুমি এক কাজ বারবার বারবার কেন করতেছো? বলে, স্বামী গো, আমি আর দুনিয়ার মধ্যে থাকবো না, আমার সময় শেষ হয়ে গেছে। একটা কাজ বারবার বারবার করতেছি, আমি চলে যাওয়ার পর এই কাজগুলো কে গোছায় দিবে? আমার কলিজার টুকরা কে কে গোসল করা দিবে, কে খাওয়া দিবে? এই জন্য একটা কাজ বারবার বারবার আমি ফাতেমা করতেছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজনে মাপ নিতেছে, স্বামী স্ত্রীর কাছে মাপ নিতেছে, স্ত্রী স্বামীর কাছে মাপ নিতেছে। হাসান হুসাইন নানার মাজার থেকে আসিয়া দেখতেছে মা কান্দে, বাবাও কান্দে, দৌড়ে যায় পায়ে ধরে বলে, মা কেন তুমি কাঁদতেছো? ও বাবা কেন কাঁদতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা গো, তোমার কপাল পুড়িয়ে গেছে, তোমার মা আর দুনিয়ার মধ্যে থাকবে না। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমার স্বামীর কাছে, সন্তানদের কাছে বলতেছে, স্বামী গো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমি তো কিছুক্ষণের মধ্যে চলে যাব, আপনাদের কাছে দাবি আমাকে গোসল ভালো করে গোসল বানায়া জান্নাতুল বাকির মধ্যে আমাকে দাফন করবেন, মানুষ যাতে না জানে। তো বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, মুর্দার খাট তো 4 জন লোক লাগে, 4 জন লোক লাগে, আমি হাসান হোসেন 3 জন, আর কে আরেকজন তো দরকার। এই কথা ভাবতে ভাবতে দরজার মধ্যে শব্দ করতেছে, সুবহানাল্লাহ বলেন। তো বন্ধুরা আমার, ভাই আমার, দরজার মধ্যে শব্দ করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দেখে আবু জার গফারি, আবু জার গফার নবীর সাহাবী। ও আবু জার, তুমি কেমনে জানলা? বলে, আলী, আমি ঈশার নামাজ পড়িয়া একটু ঘুম পয়গম্বর আমার কাছে আসে বলে, আবু জার, আর ঘুমাও না, আর ঘুমাও না, ফাতেমারে জান্নাতুল বাকির মধ্যে দাফনের ব্যবস্থা করো। তো বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু জারের এতটা সম্মান, এতটা মর্যাদা ছিল, রাসূল আবু জারকে খুব ভালোবাসতো। আবু জারকে ভালোবাসতো 2 কারণে। জোরে বলেন, কয় কারণে? 2 কারণে। নাম্বার 1 কারণ, আবু জার নিজেকে সব সময় ছোট মনে করত। ওর ভিতরে কোনো অহংকার ছিল না, ওর ভিতরে কোনো তাকাব্বুর ছিল না। আমার সমাজের মধ্যে দেখা যায় এত অহংকার, তাকাব্বুরি। কয়েকটা টাকার মালিক হলে আমি মনে বড় হয়ে গেলাম, কয়েকজন মাটির মালিক হলে আমি মনে বড় হলাম, কার সঙ্গে কি ব্যবহার করব এ বিষয়ে মাথায় থাকে না। তো আবু জারকে পয়গম্বর ওই কারণে ভালোবাসতো। আবু জার সব সময় নিজেকে ছোট মনে করত, কোন অহংকার তার ভিতরে ছিল না, রিয়া তাকাব্বুরি ছিল না। আর একটা আবু জার মনে মনে ভাবতো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে জাহান্নাম কাউকে দেয়, কারোর জন্য বানায়, মনে হয় আমি আবু জারের জন্য বানাইছে। নিজেকে এত ছোট মনে করত।
এত নিজেকে বিলীন করে দিত। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 নম্বর কারণ পয়গম্বর এই জন্য ভালোবাসতেন। পয়গম্বরের সামনে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন আপনার সাহাবী আবু জার যাইতেছে। পয়গম্বর তো অবাক, দেখি বলে, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু জার যাইতেছে, তুমি কেমনে চিনলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার সাহাবী আবু জারকে চিনে শুধু আমি নই, আসমানের মধ্যে লাখো লাখো কোটি কোটি ফেরেশতারা আপনার সাহাবী আবু জার চিনে। নারে তাকবীর! প্রধান আমার আগমন, প্রধান বীর আগমন। তো বন্ধুরা আমার, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। তো মায়ের আমার, বন্ধুরা আমার, পয়গম্বরকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, শুধু আমি আপনার সাহাবী আবু জাররে চিনি না, সপ্তম আসমানের লাখো কোটি ফেরেশতারা আপনার সাহাবী আবু জাররে চেনে। কিসের জন্য চেনে? কোন কারণে চেনে? আবু জারের একটা তো গুণ ছিল, নিজেকে সব সময় শুভ মনে করতো। 2 নম্বর গুণ হলো, ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু জারের আমলনামায় এত পরিমাণ কুরআনুল কারীমের খতমের সওয়াব যা আপনার অন্য ফেরেশতার আমলনামায় নাই। কারণ আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সময় পাইত তখনই বলতো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারার সওয়াব আমলনামায় হয়ে গেছে। আবার বলে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার 10 পারার সওয়াব আমলনামায় দেওয়া হয়েছে। আবার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 30 পারা কুরআনুল কারীম খতমের সওয়াব আবু জারের আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এইভাবে আবু জার এত পরিমাণ কুরআনুল কারীমের খতমের তিলাওয়াতের সওয়াব এত পরিমাণ তার আমলনামায় দেওয়া হয়েছিল যা ফেরেশতাদের কোন সাহাবীদের আমলনামায় এটা ছিল না। এই জন্য আবু জারকে চিন্তা। বন্ধুরা আমার, ভাইরা আমার, লম্বা ইতিহাস তো বলার সময় নাই। মেয়েদের 4 নম্বর কর্মসূচি পয়গম্বর দিয়ে দিলেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজান রোজা, নাম্বার 3 পর্দার মধ্যে থাকতে হবে। ও মায়েরা, তোমরা পর্দার মধ্যে থাকবেন, কারণ পর্দার মধ্যে যদি থাকেন তোমাদের সন্তানরা বড় আল্লাহওয়ালা হবে। নাম্বার 4, স্বামীর খেদমত করতে হবে। কি করতে হবে? স্বামীর খেদমত করতে হবে। ও মুসলমান মায়ের সন্তানেরা, এখন সমাজের মধ্যে তো দেখা যায় স্বামীর খেদমত তো দূরের কথা, এমন পর্যায়ে চলে গেছে স্ত্রীরা যেটাই বলে স্বামীকে ওটাই শুনতে হয়। ঠিক কিনা? জোরে বলেন। কারণ এখন তো সব পরামর্শ মেয়েরা দেয়। এ মুসলমান ভাইয়েরা, মেয়েদের সব পরামর্শ কি নেওয়া যাবে? জোরে বলেন। যে মেয়েদের প্রত্যেকটা পরামর্শ অনুযায়ী কাজ করবে, সংসারের মধ্যে অবনতি হবে। দেখবেন কয়েক বছরের মধ্যে স্বামীকে ছাইরা অন্যজনকে নিয়ে চলে যাবে। ঠিক না বেটি? এই জন্য মেয়েদের কোনো পরামর্শ, পরামর্শ নিতে পারবে, মেয়েদের সাজেশন অনুযায়ী কোন প্রকার কাজ করা যাবে না। কারণ এই অল্প একটু বিষয় নিয়ে আমি শেষ করে দেব। তো এক মুরব্বী কি করছেন? মাছ নিয়েছেন। কি নিয়েছেন ভাই? মাছ নিয়েছেন।
100 টাকার মাছ, ছোট মাছ নিয়েছেন অনেকগুলো, 100 টাকার মাছ নিয়েছেন। নিয়ে আসার পর এখন চিন্তা করতেছে যে এতগুলো মাছ এখন যদি বাড়িয়ে লিখি দেই, বাইরে আমার দিকে তো তাকাবে, মুখটা এমন অবস্থা করবে মনে হয় ধান দিলে ক্ষয় হবে। এই জন্য একটু কৌশল অবলম্বন করেছেন। কি কৌশল? যে ডাইরেক্ট বলা যাবে না 100 টাকার মাছ, তাইলে তো আমাকেও 100 টাকার ঝাড়ি খাওয়া লাগবে, 100 টাকার বকা আমাকেও খাইতে হবে। এই জন্য যা বলছে কি যে বিবি ওই অনেকগুলো মাছ নিয়ে এসেছি। বলে কত? বলে 30 টাকা। কত? জানেন? 30 টাকা। এখন বলতেছে বিবি তাড়াতাড়ি রান্না বান্না করো, আমি একটু কাজ কাম করে আসি, খাবো, সুন্দর করে ভাজি করো। এখন কি করছেন? স্ত্রী এসে সুন্দর করে ভাজি করছে। দুপুর বেলা আসি স্বামী আসি দেখতেছে যে মাছ অল্প একটু। এখন বলতেছে বিবি রে মাছ তো কম কেন? কয় বিক্রি করছি। বিক্রি করছে মানে? বলে হ্যাঁ। কত? বলে যেটা দিয়ে নিয়ে আসছো তার অর্ধেক। কত ভাই? মাছ নিয়েছে কয় টাকা? স্ত্রী সব বুদ্ধি নেওয়া যাবে না। এই জন্য মায়েরা স্বামীর খেদমত করতে হবে। কারণ হলো পয়গম্বর বলেছে কোন স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় সে আমি রাসূলের মনে কষ্ট এসে যায়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ও আমার মেয়ে ভালোভাবে মাথায় রাখো, আলীকে কোনোদিন কষ্ট দিবা না। যদি কোনোদিন তুমি তোমার রাসূলের দ্বারায় আলী কষ্ট পায় আমি নবী কিন্তু কষ্ট পাবো। হাদিসের মধ্যে এসেছে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্ত্রীকে আল্লাহর জান্নাত দিবে। আবার যদি বলে কোন মহিলা যদি বলে আমার কাছে আমার স্বামী খুব ভালো, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীদেরকে আল্লাহর জান্নাতে দেবে। এখন আপনারা বলেন কয়জনদের স্ত্রী আপনাদেরকে ভালো বলে? বলে এমন তো অবস্থায় পড়ে গেছে, আরে মারামারি এমন অবস্থা। এজুল একটা বলে ডাবল উত্তর দিতেছে, একটা যদি বলে ডাবল উত্তর দিতেছে। এইভাবে যদি দুইজন উত্তর দেওয়া দিয়ে করেন একটা মীমাংসা আসবে। ওই সময় শয়তান আর চাষ পেয়ে বসবে যে না এই সংসারটাকে কেমনে নষ্ট করে দেওয়া যায়। জোরে বলেন। 1 নম্বর মানুষ শয়তান, 2 নম্বর দিন শয়তান। এখন কিছু মহিলা যখন এই অবস্থা আছে যা বলবে যে বোন রে কি বলি যে এমন অবস্থা, আমার তো দুলা ভাই বা তোর ভাইটা আমাকে দেখতেই পারে না, দেখতো কত সুন্দর একটা কাপড় নিয়ে এসেছে আর আমার খারাপ পেপানি কাপড় নিয়ে এসেছে, এর তো চোখের মধ্যে আটা পড়তে হয় না, কেমনে সংসার করে খায়, আমি তো আর পারি না। আমার বাবা কেন জাহেলের ঘর দিল, অন্য জায়গায় দিল না কেন আমার? ঠিক কিনা? এখন স্বামীকে বলে যে তোমার আমার বাবার তো কম নাই, কেন যে তোমার দিকে আমার দেখে আমার বাবা দিল, আমি কবে চলে গেলাম, হয় আমার সন্তানের মুখের দেখে দেখে তোমার ভাত খাইতেছি, না হলে কবে বিদায় হইলাম। তো এই জন্য বন্ধু আমার ভাই আমার মেয়েদেরকে স্ত্রীদের সেইভাবে মর্যাদা দিতে হবে। খালি কি স্ত্রী স্বামী সম্মান দেবে, মর্যাদা দেবে, ইতায়াত করবে, স্বামীরা করবে না? এখন স্ত্রীরা দিচ্ছেন মার, কোন মার? স্বামী যদি ফেরাউন মার্কা হয় তাহলে স্ত্রীকে খেদমত করবে। যারা বলেন স্বামী হতে হবে কি আলীর মতো, স্বামী হতে হবে আবু বকরের মতো, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আম্মারা যেভাবে স্ত্রীদেরকে নিয়ে চলাফেরা করছে, সংসার করছে, ওইভাবে যদি আমরা চলাফেরা করি আমার তো মনে হয় সংসারের মধ্যে কখনো অশান্তি আসবে না, আসবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য স্বামীর খেদমত করতে হবে। মেয়েদের 4টে কাজ: 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান রোজা থাকতে হবে, 3 নম্বর পর্দায় থাকতে হবে, 4 নম্বর স্বামীর খেদমত করতে হবে। এই 4টে কাজ যদি আমরা করি তাহলে পয়গম্বর বলেছেন 8টা জান্নাতের দরজা দেওয়া হবে, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়ে যাবে। যে জান্নাতের দরজা দিয়ে মন চায় এই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট মানুষ হিসেবে আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আগামী 22 মার্চ শিবু পাঠানপাড়া
নতুন ঈদগাহ মাঠের সামনে মাহফিল নেওয়া হয়েছে, আপনাদের দাওয়াত করলাম। ওই জায়গার মধ্যে আমি আলোচনা করব, আর বক্তা আসবেন ইনশাআল্লাহ, সবার দাওয়াত থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।